কর্মই হলো আমাদের আসল সম্পদ। আমরা যদি ফলাফলের বোঝা মাথা থেকে নামিয়ে দিয়ে শুধুমাত্র মনোযোগ সহকারে ভালোবেসে কর্ম করি, তাহলে আমাদের কোনো রকম মানসিক চাপ, যাকে এখনকার ভাষায় বলা হয় স্ট্রেস, ডিপ্রেশন, কোনো কিছুই আমাদের হতে পারে না। শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায় ৪৭ নম্বর শ্লোক এই মানসিক চাপ দূর করার অর্থাৎ ডিপ্রেশন, স্ট্রেস দূর করার এক শক্তিশালী মনস্তাত্ত্বিক উপায়। এই শ্লোকটি সমগ্র ভগবদ গীতার অন্যতম বিখ্যাত এবং শ্রেষ্ঠ বাণী। এই শ্লোক নিষ্কাম কর্মযোগের ভিত্তি। আসুন এই শ্লোকটি পড়ে শোনাই। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর্ভু মাতে সঙ্গ হস্তকর্মণি। বাংলায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কর্মেই তোমার অধিকার, ফলে নয়। অতএব তুমি কর্মফলের হেতু হয়ো না। আবার কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয়। কর্ম করার সময় যদি আমরা অতিরিক্ত ভবিষ্যতের ফলের কথা চিন্তা করি এবং ভয় পাই, তখন আমাদের বর্তমানও নষ্ট হয়। কর্মের ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে, কিন্তু ভবিষ্যৎ বা ফলের ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তাই আমাদের সততার সাথে, সম্পূর্ণ মনোযোগের সাথে কর্ম করতে হবে। আমরা যদি কর্ম করতে করতে ফলের কথা চিন্তা করি, তখন আমাদের মনোযোগ কর্ম থেকে ফলের ওপর চলে যায়। অর্থাৎ আমরা সেই কর্ম সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে পারি না। সুতরাং বাঞ্ছিত ফলই বা পাবো কি করে? তাই আমাদের সম্পূর্ণ মনোযোগ দিয়ে সততার সাথে, পবিত্রতার সাথে আমাদের কর্ম পালন করতে হবে। আমাদের মধ্যে অহংকারও দূর করতে হবে। আমিই করছি, এই অহংকার না দূর হলে আমরা কর্মফলের বন্ধনে জড়িয়ে পড়ব। ফলের ওপর অধিকার নেই বলে কর্ম করা বন্ধ করাও যাবে না, তাহলে হয়ে যাবে অধর্ম। আসুন আজ এই বিষয়ে এক পুরাণ কথা শোনাই, রাজা জনক এবং এক সন্ন্যাসী। রাজা জনক ছিলেন এক মহান রাজা এবং পরম জ্ঞানী ব্যক্তি। তাকে বিদেহ বলা হতো, কারণ তিনি রাজপ্রাসাদে থাকলেও রাজকীয় সব ভোগ বিলাস থেকে মানসিকভাবে মুক্ত ছিলেন। একদিন এক যুবক সন্ন্যাসী তার রাজ্যে উপস্থিত হলেন। তার মনে কিছুটা অহংকারও ছিল। তিনি মনে মনে ভাবলেন, আমি সংসার ত্যাগ করে বনে গিয়ে জীবন যাপন করি, অতএব আমি বড় ভক্ত। আর জনক রাজা এত রাজকীয় পরিবেশে থাকেন, রাজপ্রাসাদে থাকেন, রাজকীয় ভোগ বিলাসের মধ্যে থাকেন, তিনি কি করে আধ্যাত্মিক হতে পারেন? জনক রাজা এই মনের কথা বুঝতে পেরে গেলেন। তখন তিনি সন্ন্যাসীকে ভগবদ গীতার ২য় অধ্যায় ৪৭ নম্বর শ্লোকের অর্থ বোঝানোর জন্য একটা পরীক্ষা নেবেন সিদ্ধান্ত করলেন। তিনি সন্ন্যাসীকে ডেকে বললেন, মহাত্মান, আমি আমার রাজ্যের সব থেকে সুন্দর আমবাগানটা আপনাকে দেখাতে চাই, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। এই কথা বলেই জনক রাজা তার হাতে একটা দামি পাত্র ধরিয়ে দিলেন এবং সেই পাত্রের মধ্যে শুদ্ধ দুগ্ধ কানায় কানায় ভরে দিলেন, যাতে না সেই পাত্র থেকে এক ফোঁটা দুগ্ধ নিচে পড়ে। তারপর রাজা বললেন, এই পাত্র নিয়ে আপনি এই সুন্দর আমবাগানটা ঘুরে দেখবেন, আর আপনার পেছনে থাকবে আমার দুজন সৈন্য তলোয়ার নিয়ে। আপনার পাত্র থেকে যদি এক ফোঁটা দুগ্ধ নিচে পড়ে, তাহলে আমার সৈন্যরা আপনার গর্দন কেটে দেবে। সন্ন্যাসী ভয় পেয়ে গেলেন, কিন্তু রাজার আদেশ অমান্য করারও উপায় ছিল না। তাই তিনি খুব সতর্কতার সাথে
ধীরে ধীরে পা ফেলে ফেলে সেই আমবাগানটা পরিদর্শন করলেন। তারপরে তিনি আবার রাজসভায় উপস্থিত হলেন। রাজা তখন জিজ্ঞেস করলেন, বলুন, আমার আমবাগানের আমগুলো কেমন মিষ্টি ছিল? কোকিলের ডাকই বা আপনার কেমন লাগলো? আর এই আমবাগানের সৌন্দর্য আপনাকে কতটা মুগ্ধ করেছে? সন্ন্যাসী তখন অবাক হয়ে গেলেন। বললেন, রাজন, এ কি বলছেন আপনি? আমার মন সারাক্ষণ ওই পাত্রের দিকে ছিল, যাতে না সেই পাত্র থেকে এক ফোঁটা দুগ্ধও নিচে পড়ে। কারণ আমার পেছনে সবসময় ছিল 2 সৈন্য তলোয়ার নিয়ে, যাতে না তাদের হাতে আমার মৃত্যু ঘটে। তাই আমি আম গাছে আমও দেখিনি, আর কোকিলের ডাকও শুনিনি। তখন রাজা হাসলেন। হেসে বুঝিয়ে বললেন, ঠিক একই ভাবেই আমি আমার রাজ্য চালাই। পাত্রটি হলো আমার কর্ম, যেটা আমার বর্তমান কাজ। এটা আমি সম্পূর্ণ মনোযোগ সহকারে ভালোবেসে পবিত্রতার সাথে করি। আর পেছনের সৈন্যরা হলো মৃত্যু এবং ভবিষ্যৎ, যা আমার হাতে নেই। আর আমবাগানের সৌন্দর্য হলো কর্মফলের আসক্তি, যা নিয়ে আমি চিন্তা করি না। আমি শুধু আমার হাতের পাত্র অর্থাৎ কর্মটা সম্পূর্ণ নিষ্ঠার সাথে ভালোবেসে সম্পূর্ণ মনোযোগ দিয়ে পালন করি। যদি আমি ফলের লোভে মগ্ন হয়ে থাকি, তবে আমার হাতের কর্ম নষ্ট হবে এবং আমার বিনাশ ঘটবে। এই ছিল আজকের পুরাণ কথা। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরের দিন আসবো আবার অন্য বিষয় নিয়ে কথা বলতে। এই ঈশ্বরের কথাগুলো আরো আরো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমার ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ রইল। প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।